এই ভদ্রমহিলার নাম শেখ হাসিনা। চেনেন নিশ্চয়ই, না চিনে বা যাবেন কোথায়। একাধারে একজন স্বৈরাচার, অভিনয় শিল্পী এবং একজন খুনি। তাকে আপনি কিলার হাসিনাও বলতে পারেন। এই ভদ্রমহিলা এখন আর দেশে নেই। সে এখন তার পছন্দপ্রিয় জায়গা ভারতেই আছেন। শেখ হাসিনা তার ভুলেই আজ বনবাসে গেছেন। কি নিখুঁতভাবে স্টুডেন্টদের বানানো ফাঁদে পা দিয়েই তার আজ এত কিছু। চলেন কিছু মজার তথ্য দেই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছিল। তখন যেসব ছেলেপেলেরা কলেজে পড়তো তারা 2024 সালে এসে বিশ্ববিদ্যালয়ে পড়ে। 2018 সালে তিনি তখন সেসব ছেলেপেলেদের সাথে খুব সহজেই পেরেছিলেন, কারণ তারা ছোট ছিল। 2024 সালে আবার তাদের সাথে লাগতে এসেই ঠিক একই ভুল করলেন। স্টুডেন্টদের 2018 সালের জেদ 2024 সালে এসে 6 গুণ বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ফলাফল তিনি জেন জি এর কাছে খুব সুন্দরভাবে মারা খেলেন। বিসিএস এর প্রশ্ন ফাঁসের ব্যাপারটা নিয়ে স্টুডেন্টরা খুবই হতাশ ছিল। গোটা এডুকেশন সিস্টেমের উপর তারা মোটেই খুশি ছিল না। ঠিক এরই মাঝে হাইকোর্ট কোটা বাড়িয়ে দিল। ছেলেপেলেদের কাছে এই তামাশা বিষের মতো লাগতে শুরু করলো। একেই তো বিসিএস প্রশ্ন ফাঁসের কোনো বিচারই হলো না, তার উপর কোটা বাড়িয়ে দিল। ফলাফলে স্টুডেন্টরা তাকে দেশ ছাড়া করলো। আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল কাদের সাহেব ভেবেছিলেন ছাত্রলীগ মহাশক্তিশালী। সাদ্দাম সাহেবের আগুন ঝরা বক্তৃতা শুনে ধরেই নিয়েছিলেন ছাত্রলীগ মাঠে নামলে সে মাঠে থাকার সাধ্য কারো বাপের নেই। একে তো আন্দোলন করে কোনো লাভ হচ্ছে না, তার উপর ছাত্রলীগ মাঠে নেমে ছেলেপেলেদের উপর যখন মারা শুরু করলো তখনই গোটা দেশের কাছে ছাত্রলীগের ইমেজ ওপেনলি নষ্ট হয়ে গেল। গোটা দেশের মানুষ রাতারাতি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিপক্ষে চলে গেল। এটা ছিল আমাদের হাসু আপার আরও একটি ভুল, কারণ আমরা সবাই জানি তার হুকুম ছাড়া দেশে কোনো কিছুই চলতো না। একটা মজার শব্দ রাজাকার। এই রাজাকার শব্দটাই যেন হাসিনার গদিতে আলপিনের মতো গেঁথে গেল। তারপর থেকে হাসু আপা ঠিকঠাকভাবে আর গদিতে বসতে পারেননি। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো তার মতো একজন পাকা রাজনীতিবিদ জেনারেশন চিনতে ভুল করেছিল। একটা জেনারেশনকে রাজাকার বলার খেসারত তাকে বাকি জীবনটা দিয়ে যেতে হবে। যখন সময় ছিল তখন তিনি চাইলে ব্যাপারটিকে শুধরে নিতে পারতেন। তিনি ভেবেছিলেন এ দেশটি তার, তিনি যা বলবেন তাই সবাই মেনে নেবে। যদিও ঘিলুবিহীন মস্তিষ্ক ছাড়া এ ধরনের চিন্তাভাবনা করার কথা না, তারপরেও তিনি এই ভুলটাই করলেন। স্টুডেন্টরা শুরু থেকেই চাইতো শেখ হাসিনা যেন ক্ষমতায় না থাকে, কিন্তু ব্যাপার হলো শুরুতেই আপনি এক দফা দাবি দিতে পারেন না, এটা কখনোই সম্ভব না। স্টুডেন্টরা 9 দফা দাবি দিল, এমন 9 দফা দাবি দিল তা শেখ হাসিনা কখনোই মানবেন না। শেখ হাসিনা গেমকে আরও শক্তিশালী করতে লাগলো। স্টুডেন্টরা তাদের কর্মসূচি আরও কঠিন করতে লাগলো। শেষমেশ শেখ হাসিনা পুলিশ, ছাত্রলীগ, বিজেপি কোনো কিছু দিয়ে যখন ছাত্রছাত্রীদের আর থামাতে পারলো না তখন তিনি সেনা মোতায়েন করলেন। এটা করলেন আরও বড় ভুল, কারণ ছেলেপেলেদের সাথে তিনি যেটা আলোচনায় বসে শেষ করতে পারতেন তা তিনি হত্যাযজ্ঞ দিয়ে শেষ করলেন। শেখ হাসিনা সবসময় ভাবতেন তিনি আন্তর্জাতিক মিডিয়াদের যা বলবেন তারা তাই বুঝবে, তাই তিনি কোনো কিছুর ভয় না পেয়ে তিনি ছাত্রদের উপর হত্যাযজ্ঞ চালালেন। কিন্তু এই জেনারেশন তারা জানে কিভাবে সেগুলো আন্তর্জাতিক মিডিয়ার কাছে পৌঁছে দিতে হয়। প্রত্যেকটা ভিডিও ফুটেজ, প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা ঘটনা তারা আন্তর্জাতিক মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছে। তিনি আন্তর্জাতিক মিডিয়ার কাছে ভালো শাস্তি চেয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন আল জাজিরার মতো আন্তর্জাতিক ইনভেস্টিগেশন মিডিয়া তার উপর নজর রাখছে। ভেবেছিলেন নেট বন্ধ করলেই আন্দোলন থামিয়ে দিতে পারবেন। উল্টো আন্দোলন তো থামাতে পারলেন না, প্রবাসীরা 7 দিন রেমিটেন্স না পাঠাতে পারার কারণে দেশ একেবারে অচল হয়ে যেতে শুরু করলো, যেখানে প্রতিদিন প্রায় 600 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছিল। কিন্তু পরবর্তীতে নেট সচল করেও কোনো লাভ হয়নি, কারণ বিদেশি ভাইয়েরা রেমিটেন্স পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। তিনি এই জেনারেশনের ক্ষমতাটাকে দেখতেই পাননি। তিনি এতটাই অন্ধ ছিলেন, যেদিন তিনি পদত্যাগ করেছেন সেদিন সকালেও তিনি সেনাবাহিনীকে আরও কঠোর হতে বলেছিলেন। সেনাবাহিনীর আর কঠোর হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তাদের আন্তর্জাতিক স্যাংশন খাওয়ার একটি সম্ভাবনা ছিল। এতে করে তাদের মিশন বন্ধ হয়ে যেত, আর এটা সেনাবাহিনী কখনোই চাইবে না। শেষমেশ তিনি পদত্যাগ করলেন ঠিকই, কিন্তু যাওয়ার সময় শুধু নিজের মান সম্মানই নয়, তার বাবার মান সম্মানও নিয়ে গেছেন, যা তিনি আর কোনোদিন ফেরাতে পারবেন না। এখন তিনি ভারতেই আছেন, তবে খুব বেশি দিন তিনি সেখানে থাকতে পারবেন না। পৃথিবীর অন্য কোনো দেশ তাকে নিতেও চাইছে না। কেন জানি মনে হচ্ছে ঘুরে ফিরে সে বাংলাদেশে এসেই আয়না ঘরেই বাকি জীবনটা পার করে দিতে হবে তার। তাই যেন হয়, দোয়া করবেন।